সুপ্রভাত বন্ধুরা, আশা করি ভালো আছো। তো অনেক দিন পরে উত্তরবঙ্গের আজকের এই সুন্দর রোদময় সকাল সকলকে গিফট করছি। তো বন্ধুরা চলো আজকের ব্লগটা শুরু করি। আর এরকম সুন্দর একদম ফ্রেশ কি বলবো, রোদময় ঝল খুব সুন্দর একটি সকাল দিয়ে ব্লগটা স্টার্ট করছি। কালকে ব্লগ ভিডিও করব কি, কালকে ঘরে এসে একটুও ভিডিও করতে পারিনি, তার কারণ এত টায়ার্ড ছিলাম। তার মধ্যে বুঝতেই পারছো পুরোনো দিনের বিল্ডিং তো একদম মাকড়সা আর কানামাছি পুরো বন্ধুত্ব স্থাপন করে ফেলেছিল। তারই মধ্যে ঘরদোর গোছ করা, পরিষ্কার করা, টুকিটাকি আস্তে আস্তে সেরে এত টায়ার্ড ছিলাম যে আমি পুরো ঘুমিয়েই পড়েছিলাম। তার মধ্যে এসে একটা আশ্চর্য জিনিস দেখলাম, চলো সেটা শেয়ার করি। এরকম না অনেকগুলো, এটা কি পুঁই শাক না আগাছা আমার ডাউটের মধ্যে আছে। আমি ভালো করে দেখার চেষ্টা করছি, সম্ভবত পুঁই শাকের ডাঁটাই হবে, কিন্তু কিভাবে যে হলো বুঝতে পারলাম না। অলরেডি ওইটা একটা পুঁই গাছের পাতা, যেটা তুমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, কিন্তু তার ধরুন যে আরও যে আগাছা, মানে আগাছা না পুঁই শাক জন্মে গেছে, এটা ভালো করে অবজার্ভ করে তারপর চিন্তা করব। তো ঘরে এসে দেখছি এই জায়গাগুলো যা নোংরা ছিল, আর ফুল গাছটাও ঠিক আছে। আসলে এখানে না প্রচুর বৃষ্টি হয়েছিল, যেটা বুঝতে পারলাম। ওইদিকে বাড়ির দিকে যে শপিং মলে লাস্টের দিন যে শপিং করেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। মানে এত গরম লাগছিল, কিছু বলার নেই। তো শপিং মল থেকে এরকম বুঝতে পারলে বাই ওয়ান গেট ওয়ানের প্রচুর অফার ছিল। যেমন ফার্স্ট ক্রপ, এটা হচ্ছে ক্যাশভিউ আলমন্ড, খেতে খুব ভালো। এটা সম্ভবত বিশাল মার্ট আছে না, ভি মার্ট, সেই ভি মার্টের শপিং মল থেকে এটা শপিং করেছিলাম। আরও একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, চলো। আর সেটা হচ্ছে খুব সুন্দর সুন্দর ট্রেন্ডি যে জুতোগুলো বেরিয়েছে না, সকলে পরছে। তো আমারও শখ জাগলো যে আমিও পরি, তো সেই রকম জুতোগুলো নিয়েই নিয়েছি। আর চলো এবার রান্নার পাটে চলে আসি। রান্নার পাটে বলতে, আমি যখন বাড়ি থেকে আসি টুকিটাকি কিছু বাজার নিয়ে আসি, দুই দিন কি 3 দিনের জন্য। কেন বলো তো, এসে বাজার করাটা খুব টাফ হয়। আর এই যে লেবুগুলো দেখছো না, লেবুগুলো কিন্তু একটাও নিজের পয়সা কেনে না, সব বাড়িতে একটা লেবু গাছ আছে। অনেক দিন কোনো এক মনসা পুজোর সময় গাছ নিয়ে এসেছিলাম, 4 থেকে 5 বছর পরে ফলন দিচ্ছে। তো দেখি লেবু দিয়ে ভাতে খাওয়ার মানে ভুলেই যাই, ওই আনাই হয় সার। তো সবজি এখনও কাটা হয়নি, ঘড়ির কাটায় বাজে মোটামুটি 7:45-এর ওপরে। রান্নাঘরে বাসনপত্র তো কালকে ধুয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে। আর দেখবে জামা কাপড় পুরো কাঁচা হয়ে ওঠেনি, এখনও পর্যন্ত ঢাই জমা রয়েছে। তো টুকটুক করে এগুলো কাচবো। রোদটা আজকেই উঠলো, কাল যখন আমি এসেছিলাম তখন কিন্তু এতটা রোদ হয়নি বন্ধুরা। আজকে যেমন চকচকে ঝকঝকে রোদ দিয়েছে, খুব সুন্দর। তো দেখা যাক যতটা পারা যায় কাচবো। তো বন্ধুরা রান্না এখন তরকারি কাটিনি, পরে আবার তোমাদের কাছে আসছি। বাইরে জামা কাপড়ের মধ্যে চাদরটা একটু কেচে কুচে মেলে দিয়েছি, এবার চলে আসলাম ভাতে পড়বে। ভাতের রান্নার মধ্যে অনেক দিন পর রান্না করতে যে কী করে লাগছিলো। তার মধ্যে নিরামিষ রান্না, ভাত করাই আছে, সাথে কাঁকরোল দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা, আর নিরামিষ ঝিঙা তরকারি। তো আপাতত এটুকু রেডি করেছি, বলছি না অনেকদিন অভ্যাস চলে গেছে, কী দশা হয় সেটা আজকে হাড়ে হাড়ে টের পাচ্ছি। বহুদিন পর আজকে সকাল থেকে ব্লগ করলাম, মানে বলতে পারো এই ঘরটা থেকে। অনেকটা দিন তো বাইরেই ছিলাম। তো বন্ধুরা রেডি সেডি হয়ে চললাম, আবার তোমাদের কাছে আমি বিকেলের দিকে ফিরে কথা বলবো। আর প্রচণ্ড একটু গরমও করছে, ওই যে বললাম অনেক দিনের কাজ করার অভ্যাসটা হারিয়ে গেছে। তো ধীরে ধীরে নতুনভাবে ফর্মে ফিরবো। তো দেখি বিকেলবেলা যদি পারি আসবো, আর যদি নাও আসে ব্লগটা কতটুকু এন্ডিং করব সেটুকু তোমাদের কাছে জানিয়ে দেবো। আর অনেক দিন পরে এই নীল কুর্তিটা পরলাম, কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে ভালো থেকো, তার কারণ এখন একটু বৃষ্টি একটু রোদ এইরকম ওয়েদার চলছে না, এখন এখানে হালকা হালকা গরম। তো বন্ধুরা লেটস গো, সকলকে জানাই আবারও সুপ্রভাত। তার কারণ গুড মর্নিং এখনও শেষ হয়ে যায়নি, এখন 10:45-টার উপর বাজে। তো পরে আবার ব্লগ কি করব বন্ধুরা, এত ঘুম চোখে, তো সেই জন্য আপাতত এখানেই ব্লগটা শেষ করলাম। টাটা।